আজকে পার্ক সার্কাসের একটা রিয়েল হরর ইনসিডেন্ট শোনাবো। এটা কোনো স্টোরি নয়, একটা একেবারেই রিয়েল ইনসিডেন্ট। 2024 মার্চ মাসের। চলো ইনসিডেন্টটা শুরু করা যাক। চারিদিকে নিঃশব্দ ছিল সেই দিন সন্ধেবেলা। মার্চ মাসের মাঝামাঝি পার্ক সার্কাসের যে গলিটা 4 নম্বর ব্রিজের নিচ থেকে পূর্ব দিকে ঢোকে, পুরাতন মসজিদের পেছন দিকে ঘুরে, ঠিক সেখানেই একটা ভেঙে পড়া তিন ঘরওয়ালা টিনের ছাউনি দেওয়া পুরনো হোমিওপ্যাথিক ডিসপেন্সারি আছে। নাম ছিল ডক্টর হাক্স ক্লিনিক। 2016 সাল পর্যন্ত এখানে রোগী আসতো, কিন্তু হঠাৎ একদিন ডিসপেন্সারি বন্ধ হয়ে যায়। রটনা উঠছে, ডাক্তারের একমাত্র ছেলের মৃত্যুদেহ ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, অথচ বাইরে থেকে তালা লাগানো ছিল। কিন্তু এইসব রটনায় কেই বা বিশ্বাস করত? লোকেরা ভাবতো হয়তো আত্মহত্যা। ডিসপেন্সারির কেস ডায়েরি, ওষুধের কাঁচামাল, বেডপত্র সব ফেলে রেখে ডক্টর হাক গ্রামের বাইরে ফিরে যান। এরপরে 10 বছর ধরে তালাবদ্ধ পড়েছিল এই 3 ঘরের ভেঙে পড়া চেম্বার। ঘটনাটা শুরু হয় 2024 সালের মার্চ মাসে, ঠিক 15 তারিখ রাতে। মসজিদের পাশের এক মুসলিম বস্তিতে থাকতেন আরিফ হোসেন নামে এক 18 বছরের ছেলে। লোকটা ডেলিভারি করে খাওয়া দাওয়া চালাইতো। সেই রাতে ওর এক বন্ধুর চ্যালেঞ্জেও তালা ভেঙে ঢুকে পড়ে ডিসপেন্সারির ভিতরে ঢুকে কি দেখছিল সেটা বলতে গিয়ে আরিফের চোখ আজও ফাঁকা। হঠাৎ ভয় পেয়ে একসাথে বেরিয়ে আসে, রাস্তায় পড়ে যায়, মাথায় চোট লাগে। 2 দিন ধরে আরিফ কথা বলতে পারে না। ঘুমের মধ্যেও ওর মুখ থেকে শুধু একটাই কথা বের হচ্ছিল, শুধু আমি ঢুকিনি, ওরা আমার শরীরে ঢুকেছে। একজন বাসিন্দা সেদিন পাশের গলির সিসিটিভি ফুটেজে দেখে রাত 1:10 আরিফে একা ঢুকছে ওখানে। 1:17 ঝড়ের গতিতে বেরিয়ে আসে, তার পিছনে কেউ নেই, কিন্তু ডিসপেন্সারির তালা আবার নিজে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে। তদন্ত এর পর কি জানা যায়, ডিসপেন্সারির পিছনে একটা খোলা কুয়া ছিল, যেটা 1970 এর দশকে ব্যবহার হতো ওষুধ বানানোর জলের জন্য। সেখানেই নাকি 1982 সালে একসাথে 3 জন কম্পাউন্ডার নিশ্চিহ্ন হয়ে যায়, যাদের দেহ আর পাওয়া যায়নি। এই কথাটা লোকে মুখে ছিল, কিন্তু কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু আরিফের ঘটনার পর লোকজন ভয় পেতে থাকে। 5-6 জন যুবক মিলে আবার তালা ভেঙে ঢুকে দেখে সব বেড জায়গায় আছে, ধুলো ঢাকা, কিন্তু একটা বেডে ভেজা দাগ, দেওয়ালে স্ক্র্যাচ মার্ক, যেন নখ দিয়ে আঁচড় করা, আর ভিতরের ওষুধের ক্যাবিনেট থেকে ভাসছিল পচা গন্ধ। একজন লোক ছবি তুলতে যায়, কিন্তু মোবাইল হঠাৎ শাটডাউন হয়ে যায়, পরে মেমোরি কার্ড কারাপ্টেড হয়ে যায়। একজন পুরনো কম্পাউন্ডের সাক্ষাৎকার: স্যার, আমি 2015 সাল পর্যন্ত এখানে কাজ করতাম। ওই ছেলেটা যে গেছে, ও কেউ সত্যিকারের মানুষ ছিল না। আমি অনেক রাতে ওদের মধ্যে একটা মিষ্টি গন্ধ পেতাম, বড়ই ফুলের মতো, কিন্তু ক্লিনিকে কেউ থাকতো না। কিছু একটা ওই ছেলের মধ্যে ঢুকে গেছিল। ডক্টর হক বুঝতে পেরেছিল, তাই ক্লিনিকটা ছেড়ে দিয়েছিল। শেষ ঘটনাটা ঘটে 2024-এর
জুন মাসে একজন সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটার রাইতের লাইভে ওখানে ঢোকে। ভিডিও চলাকালীন সে হঠাৎ ক্যামেরার দিকে তাকিয়ে বলে, ও বলছে তুমি বন্ধ করে যাও, বলছে আমাকে দেখাচ্ছ সবার সামনে, বলছো ওদের ঘরের মধ্যে ক্যামেরা নেই। ভিডিও অ্যাব্রাপ্টলি বন্ধ হয়ে যায়। পরে জানা যায় যে হসপিটালে অ্যাডমিট। মুখ দগ্ধ চিহ্ন, ঘাড়ের হাত ভাঙা কেমন করে হলো কেউ বুঝতে পারেনি। আজ পর্যন্ত ওই ভিডিও রিকভার করা যায়নি। পার্ক সার্কাসের এই গলিটা আজও সকালে এড়িয়ে চলে। মসজিদের ইমামও বলেছেন, কিছু কিছু জায়গা আছে যেখানে নামাজও খেয়ালে যায় না। ওই গলির হাওয়া ভুল, সেখানে ঢুকে যারা ভাবছে তারা যেন ছেড়ে দেয়। এটা ছিল পার্ক সার্কাসের 2024 সালের এক অজানা ডিসপেন্সারির অভিশপ্ত গলির একেবারেই সত্যি ঘটনার ডকুমেন্টেশন। কোনো বানানো উপাদান নেই। লোকাল ইন্টারভিউ, সিসিটিভি বানানো এবং পরিত্যক্ত ক্লিনিকের এক্স্যাক্ট প্রেজেন্স সবই ভেরিফাই করা আছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও। এটা ছিল পার্ক সার্কাসের 2024 সালের এক অজানা ডিসপেন্সারির অভিশপ্ত গলির একেবারেই সত্যি ঘটনার ডকুমেন্টেশন। কোনো বানানো উপাদান নেই। লোকাল ইন্টারভিউ, সিসিটিভি বানানো এবং পরিত্যক্ত ক্লিনিকের এক্স্যাক্ট প্রেজেন্স সবই ভেরিফাই করা আছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন।